কলম, কলমের কালি শহীদের রক্তের মতো পবিত্র। আমি বিশ্বাস করি আপনারা সঠিক করে ধরবেন। কোনো রকম না পড়ে আমার কথা বিশ্বাস করতে হয় না। তার বিচার করে তার উপরে তার কেই নাই। বারবার কিছু হইলে সে অত্যাচার করে, তার অসুবিধা কি? আর সবচেয়ে বড় ব্যাপার এসে আমরা যে মাল 50 টাকা লাভে মাল বেশ বিক্রি করি, সে মাল তারা 500 টাকা 1000 টাকা লাভে বিক্রি করে। এই জন্য তারা এই অভিযান লইছে। বারবার আমাদের নির্যাতন সেই করে, তার মাধ্যমে নির্যাতন হয়। এই কিছুক্ষণ আগে তার বহিরাগত লোকজন নিয়ে একটা আমাদের হামলা করছে। এই যে দেখেন যে আমার লগেরই দোকানদার তারা কীভাবে আহত করছে, আরও লোকজন ঢাকা মেডিকেলে আছে। আসসালামু আলাইকুম। নামটা কি আঙ্কেল? আঙ্কেল আঙ্কেল নামটা বলেন, নামটা আঙ্কেল। আর পরিচয়টা দিতে বলেন। দোকানদার মোহাম্মদ আনোয়ার হোসেন। দোকানে আমার ওই লেকেরে গ্লাস না থাকে। এখানে আমার কোনো ফুটপাতের কোনো অসুবিধা হয় না। আমরা লোক চলাচলের আমি এখানে হকার সাধারণ দোকানদারি করি। প্রশ্ন করেন। প্রশ্ন করা লাগবে না, আপনি বলেন আপনার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাইতুল মোকাররম ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, জনগণের সভাপতি বানিয়েছে রেস্টোরেন্ট সমিতি। আমরা দীর্ঘদিন 30-40 বছর ধরে দোকানদারি করি। এখানে আমার বাবা ছিলেন, বাবা মারা গেছে। আমিও হকার। আমরা এই হকারগিরি ছাড়া আমরা কোনো পথ আমাদের নাই। আর আমরা বাংলাদেশের যতটি ডিপার্টমেন্ট আছে, সবচেয়ে ডিপার্টমেন্টের ভিতরে আমাদের বাংলাদেশের হকার সৎ পছন্দ নাই, কোনো অবৈধ কোনো পথ রাখে না। আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। বাজারে উঠে যায়, সরকার উঠে দিলে আমরা কোনো দাবি করি না। সরকার বছরের বছর সরকার উঠে দিলে আমরা চলে যাবো। এখন দুলন মিয়ার নাম বাইতুল একটা ক্ষুদ্র ব্যবসায়ী, বাইতুল মোকাররম ব্যবসায়ী সভাপতি, ওনার আন্ডারে না, অথচ ওনার মার্কেটের সামনে যে হকারগিরি বসছে তাদেরকে হেফাজতে নিয়ে আমার কিন্তু জায়গা দিচ্ছে, অথচ ওনার মার্কেটের আওতা না। আমরা ওনার মার্কেটের থেকে অনেক দূরে। এখানে উঠালে সিটি কর্পোরেশন উঠাবে, সিটি কর্পোরেশন না উঠাইলে পুলিশ প্রশাসন উঠাবে, সিটি কর্পোরেশন না উঠায় নাই, পুলিশ প্রশাসন উঠায় নাই। আর বাংলাদেশে বর্তমানে যে তারেক রহমান সাহেব আসছেন গরিবের পক্ষে, উনি কোনো সব হকার উঠে থাকা নাই। ওনার টাকা আছে, উনি জুলুমবাদ, গণমান দখলবাদ, লুটতরাজবাদ। আমাদেরকে সন্ত্রাসী মনোভাব করে আমাদেরকে 15 জন লোক আমাকে আহত করেছে। ঢাকা মেডিকেল আছে, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এর নাম হলো জাহাঙ্গীর ভাই। এখানে দাঁড়িয়ে রয়েছে ফয়সাল আহমেদ, ফয়সাল ভাই। আপনার স্পট দেন ইব্রাহিম ভাই হাসপাতালে, একটু 15 জন হাসপাতালে। এটি কোনো মানুষের দরবার? আমরা হকারের পক্ষ থেকে বলছি এই সন্ত্রাসী এনামুল আব্দুল্লাহ তার অবিলম্বে গ্রেফতার করুন এবং আমরা ন্যায্য বিচার চাই। সবচেয়ে বড় কথা হলো কি, ওনার মার্কেটের লোক যদি যাত্রী দোকান লাগাচ্ছে, আপনার সাংবাদিক সাক্ষী নেন, ওনারা নিরাপদ রাখনের লেগে মার্কেট জায়গা দিচ্ছে। আর আমাদের মালপত্র সব লুটতরাজ করা লেগেছে, পলিথিন করে গেছে। আমাদের লোকদের আর সন্ত্রাসের মনোভাব করে সন্ত্রাসী হয় না, আমাদের মানুষের মারধর করে 15 জনই করছে। চাপাটি নিয়ে ওনার লোকে আমরা গত পরশুদিন আমি সাথে গেছিলাম, 100-র বেশি লোক আমরা ওনার অফিসে গেলাম। ওনার অফিসে যার পরে বললাম, ভাই দুলন ভাই
আপনি যে আমাদের উঠাই দিলে কি লাভ? বস্তা দিলে আপনার লস নাই, উঠাই দিলে আপনার লস নাই। লাভ লস আমাদের মধ্যে হয়। তারপর অনেক তরকারি বিতরণ করে আগামীকাল 5টা বাজে আসেন। এই সময় নেওয়ার আগে আমাদের উপরে সন্ত্রাসী মনোভাবের প্রচণ্ড হামলা, যেটা বলা যায় না, যেটা মানুষ এরকম আহত করে, এরকম মানুষের মারতে পারে। আমরা তাও বডি এরকম অনেক কিছু নিয়ে আসছে। আর আগে কেউ বা কাহারা এখানে সন্ত্রাস করছে, আমরা চাই দুলন মিয়ার নেতৃত্বে এই সন্ত্রাসী হয়েছে। আমরা দুলন মিয়ার বিচার চাই। অতি শীঘ্রই প্রশাসনের কাছে আমরা দাবি করব। আমি বাইতুল কল্যাণ সমিতির পক্ষ থেকে বলবো যে অবিলম্বে দুলনের গ্রেফতার চাই এবং ন্যায় বিচার চাই। আমাদের এই জায়গাটা টেন্ডার নেওয়া, আমরা 70 লক্ষ টাকাতে টেন্ডার নিশ্চিত করতে চাই। আমরা সব হকার। তারপরে আমি কি বলবো, এখানে অনেক কিছু বলার আছে। উনি শুধু আজকে কর্মকাণ্ড ঘটে নাই, উনি আমাদের হকারকে মানলিয়া বিলাই দিয়ে দেয় লাগে না। আমরা মেয়ে হাতে যে আমরা সারাদিন কাজ করে 200-300 টাকা 500 টাকা লাভ করে আমরা সংসার চালাই। উনি তো ধনী, অনেক টাকার গরম দেখায়, অনেক ক্ষমতা দেখায়। অন্যান্য আমরা পারি না কিন্তু আমরা কাগজ আসবে তার জন্য এর লাগে আমরা ওখানে থাকি। আমি আবার বলতেছি, এই দেখেন 2টা সাইড আপনার দেখতেছেন, 2টা সাইডের মাল কত সমস্ত অবস্থা গেছে। এখানে আমরা ন্যায্য বিচার চাই, প্রশাসনের চাই, আইনের আওতায় নেওয়া হোক। আর অবিলম্বে 24 ঘন্টা গ্রেফতার করা হোক। 6,000 টাকার স্বর্ণ 2,500 টাকা পেয়েছে, আর 6,000 টাকার স্বর্ণ 2,500 টাকা পেয়েছে। উনি জড়িত, সমস্ত অপকর্মের জড়িত। আমরা দোয়া করবো প্রশাসনের কাছে অতি তাড়াতাড়ি অবিলম্বে হকারকে বসাতে, এবং আমরা যে হকারের সরকারি নিষেধ নাই, সিটিকরণ নিষেধ নাই, আমরা অবিলম্বে ওনার বিচার চাই এবং অবিলম্বে 24 ঘন্টার গ্রেফতার চাই। এই বলে আমার বক্তব্য চাই। আমার নাম মোহাম্মদ আলম ইসলাম শান্ত। সাথে ব্যবসায়ী। আমার দোকানের সামনে যারা গেছি, আমি এখানে আগে সামনে থেকে বড় গেছি। আমি আমার বাবা পরিবার দুইজনকে নিয়ে আমি এখানে কর্ম করে। আর আমরা জোরে জোরে সেই স্বর্ণ মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আমাদের এই অত্যাচার করছে, বারে চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সে এইরকম করছে। আওয়ামী লীগ সরকারের যারা নির্যাতিত ছিলেন তাদের সাথে নির্যাতন করে এগুলো করছিল। এখন আমরা এই যে 5 তারিখের পর থেকে করতেছি, এখন আবার এই সরকারের আমলেও উনি সব নেতৃবৃন্দের সাথে নিয়োজিত করে আমাদের উচ্ছেদ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। গত কয়েকদিন যাবত আমরা দোকানদারি করতে পারতেছি না। আমরা দোকানদারি করতে না পারলে আমাদের সংসার চলে না। আমরা নির্ভর দোকানদার, আমরা একটা দোকানদারি করে উচ্ছেদ করা কী করতে চাইছে, আমরা যাতে উচ্ছেদ করতে না, আমাদেরকে যেন উচ্ছেদ করতে না পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে দোকানদারি করে থাকতে চাই, আমাদের উচ্ছেদ করতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করে দিল। ছিল স্বৈরাচার শেখ হাসিনা। এই সময় পইল হাইব্রিড, যখন আওয়ামী লীগের দোসর, একমাত্র আওয়ামী লীগের দোসর, যখন এখন বিএনপি আছে, বিএনপি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, সে হকারদের পক্ষে, সে সবসময় গরিবের পক্ষে সবসময় থাকে। সে কখনো বলে নাই যে হকার উচ্ছেদ করো, কখনো সে বলেন। সে বেগম খালেদা জিয়া সেও গরিবের পক্ষে ছিল। আমরা যখন মানিক মিয়া এভিনিউতে যখন আমরা মিটিং করেছিলাম, সে বলছে তোমরা গরিব মানুষ, তোমরা ফুটপাতের দোকান ব্যবসা করে দাও। আমরা কিন্তু তার আদর্শের, আমরা তার রক্তের সাথে জড়িত। আমরা এই যে এই হাইব্রিড আওয়ামী লীগের দোসর, ও সবসময় হকারের বিরুদ্ধে থাকে। ও টাকার গরম দেয়, টাকা দিয়ে। এই আগে যখন বিগত সরকার ছিল আওয়ামী লীগের, নুরুদ্দিন খান, ওকে দিয়ে ও আমাদেরকে হকারকে উচ্ছেদ করছিল। উচ্ছেদ করার পর আবার আমরা বলছি,
ও যখন প্রশাসন হয় বড় বড় প্রশাসনে ধরে টাকা দেয়, স্বর্ণ দেয়, দিয়ে তাদের ঘাত করে। এপি পারে না। এই তারেক রহমানের দেশ, এই স্বৈরাচারের কখনো তারেক রহমান পাত্তা দেয় না। এখন কোনো পুলিশ কর্মকর্তা বিএনপির কোনো এমপি মন্ত্রীকেও হাত করতে পারতেছে না তারেক রহমান। সে সবসময় দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে, এই জন্য সে লাগিয়ে রয়েছে। এখন ও না পারিয়া ও মালামাল লুট করে ও নিয়ে যাইতেছে, হকারদের অনেক মালামাল অনেক লুটপাট করে নিয়ে গেছে। এখন আমরা এই হকারের আমরা সুষ্ঠু বিচার চাই। এই যে এই দুর্নীতিবাজ, এই চাঁদাবাজ, স্বর্ণ চোরাস চালানি, নারী ধর্ষণকারী আমরা বিচার চাই। ওকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চাই। করতেছে এই নিরীহ হকাররা, নিরীহ হকার জামাত বিএনপি নিরীহ হকারদের উপরও নির্যাতন চালাইছে, হামলা করছে। এই দেন হামলা করছে, দেখেন আদবাইকে কি করছে, মাথা ফাটে কি করছে। ও টাকা দিয়ে মানুষ সন্ত্রাস ভালো আওয়ামী লীগের লোক আনে দোষ, আওয়ামী লীগের দোষ অন্য ই করিয়া দোকানপাট বন্ধ করেছে। তার কারণ ওর মার্কেটের কোনো ই নাই। আর আমি ওর বিচার চাই, মার্কেটের যারা ব্যবসায়ী আছে তাদেরকে তারা ওকে প্রত্যাখ্যান, নারী ধর্ষণকারী চোরাকারীকে আপনারা ধর্ষণ প্রত্যাখ্যান করেন। তার মানে আপনাদের সম্মান আছে, মার্কেটে আপনাদের স্বর্ণ ব্যবসা, আপনারা সম্মানী ব্যক্তি। ও হলো নির্যাতনকারী, ওরে আপনার প্রত্যাখ্যান, ওরে এই কার্যের সভাপতি পদ থেকে ওদের আউট করে দেন। আমি এইটার বিচার চাই, 24 ঘন্টার মধ্যে বিচার চাই। 24 ঘন্টার মধ্যে ওকে গ্রেপ্তার করতে হবে। আমার বক্তব্য শেষ করলাম। ভাইয়ের নামটা কি ভাই? মুখটা বলছিল আমি হকারি করি, হকারি আমার পেশা। এই হকারি করে এই বউ বাচ্চা চালাই। আমার ওয়াইফের প্রত্যেকদিন 800 টাকার ওষুধ লাগে। এই হকারের মাধ্যমে আমার 4 ছেলে আমি এখানে ব্যবসা করি। কিন্তু বিগত ইংলিশ সরকার আমাদের উচ্ছেদ করতে হবে। করার পরেই 2-3 ঘন্টার পরে আমি অর্ডারে নেতৃত্বে দোকানে আশেপাশে মাল টাল যা ছিল সব লয়ে গেছে, সব পুরা লাইন লুটপাট করা হয়েছে সব জায়গায়। দোকানপাট সব খালি, মালটাল সব লুটপাট করে লয়ে গেছে। দিলাম, এখন তোমরা এখানে থাকো, ওদের সাথে কথা বলতেছো ওরা কি কারণে এখানে আসলো। আমি বলো টিভি স্যারের মেসেজ যা আছে আমাদের কোনো মেসেজ আছে সেটা ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ কথা কম। আমি একজন ব্যবসায়ী, আমি বাইতুল মোকাররম এফ ক্যাটাগরি ইসলামী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এবং পুরা পল্টন থানা চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি। আপনারা অসংখ্য চাঁদাবাজের বিরুদ্ধে অভিযানে আপনারা আগেও আমাকে দেখেছেন বিভিন্ন জায়গায়। সো আমি আজকে আপনাদেরকে আসলে এই মুহূর্তে কথা বলার মতো যদিও আমার কাছে ধরনের কোনো ভাষা নেই। মূলত আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা না বললেই নয়। এই এলাকাতে যত ব্যবসায়ী আছে, মার্কেট ব্যবসায়ী বলেন বা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, যে কোনো সমস্যা পড়লে আমার কাছে যায় বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম চাঁদাবাজরা ইয়ে করলে আমাকে জানায়, আমি প্রশাসনের কাছে পাঠাই বা থানায় পাঠাই যে আপনারা থানাতে যেমন কমপ্লেন করেন তাদেরকে রাস্তা দেখিয়ে দিই। এই উসিলায় আসলে বিগত অনেকদিন যাবৎ একটি মহল আমার বিরুদ্ধে নানা রকম গুজব চড়াচ্ছে। এমনকি
আজকে যে গ্যাঞ্জামটা আমি বাসায় 11:10 মেবি 11:30টার সময় হঠাৎ আমার কাছে কয়েকটা ফোন আসছে যে আপনার নেতৃত্বে নাকি আপনার মার্কেট ব্যবসায়ীদের উপরে হকারদের আক্রমণ হয়েছে বা হকারদের উপর আমি তো বাসায় আমি তো বলতে পারবো না। পরে বলতে যে আপনার নামে এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বললাম যে কে চালাচ্ছে? বললো যে এনামুল হক আন্দোলন, উনি বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সভাপতি। যদিও উনি আওয়ামী লীগের আমলেও আমার কাছে অসংখ্য ডকুমেন্ট আছে, আপনারা বললে আমি ভিডিও সহকারে এখন দেখাতে পারি আপনাদেরকে যে উনি আওয়ামী লীগের আমলেও অসংখ্য অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের মায়া চৌধুরী এবং আওয়ামী লীগের আপনার দিলীপ কুমার রায়কে বিনা নির্বাচনে এখানে আইনা আপনার কমিটির মধ্যে সেক্রেটারি বানাইছে বাইতুল মোকাররম গোল্ড মার্কেটে। এবং এই জায়গার মধ্যে উনি একক আজকে দীর্ঘ আমি এই বাইতুল মোকাররমে দীর্ঘ 22 বছরের মধ্যে আমি আমাদের এফ ক্যাটাগরি ইসলামী ব্যবসায়ী মালিক সমিতির কমিটিতে আজকে 16 বছর সদস্য হিসেবে ছিলাম। সদস্য পরে কোষাধ্যক্ষ হয়েছি, সাধারণ সম্পাদক হয়েছি, এখন আমি সভাপতি। আজ পর্যন্ত আমি আপনাদের এই ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করতেছি, আমার যদি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ দুর্নীতি কেউ বলতে পারে, আমি স্বেচ্ছা আমাদের মার্কেট কমিটিতে তো পদত্যাগ করবে এবং আইনগত যেই কোনো আমার ব্যবস্থা নেবে, আমি তা ওয়েলকাম করে নেব। কারণ আমার লাইফে আমি কখনো দুর্নীতি করি নাই, অন্যায় করি নাই, অন্যায়কে প্রশ্রয় দিই নাই। দোলন সাহেবে এর আগে এখানে যে হকাররা এরা 40 থেকে 45 বছর এখানে গোল্ডের দোকানের সামনে দোকান বসে। এটার সাথে আমার কোনো রকম কোনো লেজু নাই বা কোনো ইয়া নেই, যেহেতু এটা আমার আন্ডারে না। তারপরও কোনো যায় জামিলা মারামারি গ্যাঞ্জাম হলে ওনারা হেল্প চাইলে আমি থানায় পাঠাই। কিন্তু মূলত উনি প্রতি বছর এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট উঠায় প্রতি বছর, যে অ্যামাউন্ট এখনও পদ্মার আড়ালে রয়ে গেছে। এবং দোকানদার একজন করে ডাইকে নেয়, ডাইকে নিয়ে উনি বলে কাউকে 2 লাখ, কাউকে 3 লাখ, কাউকে 1 লাখ, লোক বুঝে টাকা আদায় করে করে এখানে এই দোকানগুলো বসা। এবছর উনি অভিযান দেবে এই সাইডে ওই সাইডে, উনি ওই সামনের দিকে অভিযান দেবে না, যাদের থেকে টাকা নিছে তাদের থেকে তো অভিযান দিতে পারবে না। সো আমাকে মিটিংয়ে ডাকছে, আমি বললাম যে আপনি অভিযান দিলে পুরো অত্র এলাকা অভিযান রেজিস্ট্রারি পাওয়ার দেওয়া হয় নাই, অভিযান দেবে সিটি কর্পোরেশন, অভিযান দেবে আপনার ম্যাজিস্ট্রেটে। আপনি একটা মার্কেটের সভাপতি, আপনি কোনো অভিযানে অংশগ্রহণ করতে পারেন না, আপনি প্রশাসনের সহযোগিতা নেন, আমরা আপনার মার্কেটের ব্যবসায়ী হিসেবে আপনার সাথে থাকবো, আপনারা আমার আইডিতে ঢুকবেন। কালকে উনি অভিযান দিয়েছে, আমরা ওনার সাথে ছিলাম, আমরাও ভোট দিছি, আমরা হকার উচ্ছেদের পক্ষে ওনার সাথে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত উনি যখন দেখলো যে প্রশাসন এই জায়গাগুলা কোনো রাস্তা বন্ধ করে নাই বিদায় এবং ইজারাধীন, আমরা ইজারদারদের সাথে কথা বলছি, ইজারদাররা বলতেছে ভাই তেলের দাম বেড়ে যাওয়ায় আমার গাড়ি আসতেছে না, এই ছোটো ছোটো ব্যবসায়ী কয়টা এখানে বসলে আমি কয়টা টাকা পাই, আমার হিউজ টাকা লস ভাই, আপনারা আমাদেরকে, ওনারা ভদ্রভাবে বলেছে। তো আমি কিছু বলি নাই। এখন ওনার মূল টার্গেট হয়েছে উনি যদি আমাকে এখান থেকে সরিয়ে দিতে পারেন, উনি সুন্দরভাবে ওপেন চাঁদাবাজি করে যেতে পারবে। আপনি পুরো এলাকার খবর নেই, উনি অতীত চাঁদাবাজি করেছে, এখনও চাঁদাবাজি করে যাচ্ছে। ওনার নামে নিষেধাজ্ঞা জারি হয়েছে, আমি আপনাদের প্রমাণ সহ এখন ক্যামেরার সামনে দেখাবো। ওনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে। উনি একজন স্মাগলার, একজন গোল্ড স্মাগলার, এবং উনি এখনও এবারও সারা বাংলাদেশ জুয়েলারির সমিতির সভাপতি দায়িত্ব নিয়ে আবার নতুন করে ওনার স্মাগলারি কায়দা চালু করছে। উনি আমাকে হয়রানি করেছে, এতে আমি যতটুকু মর্মাহত হই নাই তার থেকে বেশি মর্মাহত হয়েছি উনি এই জায়গার ব্যবসায়ীদের ইস্যুকে রাজনৈতিকভাবে টেনে এনেছে, এটাকে উনি জাতীয় ইস্যু বানিয়ে ফেলছে। উনি বলেছে জামাতের সন্ত্রাসীরা, জামাতের রাজু, আপনারা ছিলেন, আপনাদের কাছে ভিডিওগুলো আছে, জামাতের সন্ত্রাসী রাজু এখানে নেতৃত্ব দিয়েছে। যেখানে আমি বাসায় ঘুমাচ্ছি সেখানে উনি আমাকে সন্ত্রাসী বানিয়েছে, একটা সংগঠনকে উনি সন্ত্রাসী বানিয়েছে। দেখেন ওনার কর্মকাণ্ড, দেখেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের দেখেন শেখ হাসিনার উপদেষ্টার সাথে উনি নাচ গান করতেছে এবং অফিসে কাউকে ঢুকতে দিত না দিলীপ কুমার রায়ের সাথে। অসংখ্য অভিযোগ ওনার নামে আছে এবং পত্রিকার আপনাকে আমরা লিঙ্ক দেবো আপনাদেরকে, আপনারা লিঙ্কে ঢুকে দেখবেন। অসংখ্য পত্রিকা ওনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা করছে ওনার ক্ষমতার বলে, টাকার জোরে। আমাদের টাকা নাই, আমরা গরিব মানুষ, আমরা গরিব, আমাদের টাকা নাই। ওনার হিউজ টাকা আছে, এক জায়গায় 5 কোটি টাকা দিয়ে দেয়, উনি সমস্যার সমাধান করে ফেলে। কিন্তু ওনার এই অপকর্মর জন্য আজকে আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বাবা এখানে দীর্ঘ সারা জীবন বিজনেস করেছে, ওনার লাশ বাইতুল মোকাররমে জানাজার মাধ্যমে এখান থেকে বিদায় হয়েছে। আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের একটাই পড়েছে, আমরা ব্যবসায়ী। আপনারা তদন্ত করেন, যদি কোনোখানে পান আমি কারোর থেকে 1 কাপ চা খেয়েছি, চাঁদা তো দূরের কথা, আমি পকেটে চ্যালেঞ্জ করছি, আমি নাকে খত দিয়ে বাইতুল মোকাররম থেকে আজন্মের জন্য বাইরে হয়ে যাবো।
এটা যদি প্রমাণ না হয় আমি মানহানি মামলা করব, আইনগত ব্যবস্থা নেব এবং আমি এই পল্টনের প্রশাসন, সারা বাংলাদেশের প্রশাসন এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই স্মাগলারের বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে। উনি আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির নাম ভেঙে এই কাজগুলো করতেছে। আপনার কাছে অনুরোধ, আপনি একটা তদন্ত কমিটি পাঠান, তদন্ত নিয়ে দেখেন কথা সত্যি কিনা। উনি মূলত, আপনারা জানেন কিনা জানি না, উনি মূলত এখানে ডিসি মহোদয় এসেছে, কালকে ওসি সাহেব এসেছে, ওনারা বলেছে ভাই এটা তো আপনার হাইওয়ে রোড না, রাস্তা, আর আপনি অভিযান করতে পারেন না, আপনি ম্যাজিস্ট্রেট পাওয়ার নেন নাই। উনি সমস্ত প্রশাসনের কথা ওভারটেক করে উনি এখানে অভিযান দিয়েছে, দা নিয়ে বাইর হয়েছে। আপনার পৃথিবীর এই অবস্থা, গণতান্ত্রিক দেশে দা নিয়ে অভিযান দেয়, এটা কোথায় আছে? এই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেবে। উনি যে দা দিয়ে অভিযান দিছে আমাদের এখানে দা নিয়ে, এবং উনি বাইর হয়েছে অভিযান দেওয়ার জন্য। উনি টার্গেট করে জামাত ইসলামীর কর্মীদের উপরে হামলা করেছে। আমাদের এখানে জামাতের একটা দায়িত্বশীল কর্মীকে একজনের বাড়ি দিয়ে পা বেঁকে ফেলছে, সে ঢাকা মেডিকেল। আপনারা এটা ফটো নেবেন আমি আশা করি। একজনকে মাথা ফাটিয়ে ফেলছে, একজনের মাথা ফাটাইছে, একজনকে জামাত শিবির ট্যাগ দিয়ে না হলো 15 জনকে মারছে, একজনের হাত ভেঙে ফেলছে, ফয়সল ভাইয়ের হাত ভেঙে ফেলছে। আপনারা কমপ্লিট তথ্যগুলো নেবেন এবং আমি জানি এই সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের মতো পবিত্র। আমি বিশ্বাস করি আপনারা সঠিকটা তুলে ধরবেন, কোনো রকম কারো প্রচারণা না পড়ে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা এই পুরো এলাকা ঘুরবেন, যাচাই করবেন, যাচাই করে সঠিক নিউজটা আপনারা এই জাতির কাছে তুলে ধরবেন এবং আপনাদের এই নিউজটা যেন প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত পৌঁছে সে ব্যবস্থা করবেন। এবং আমি সমস্ত চ্যানেল নিয়ে সংবাদ সম্মেলন করে আমি এটার বিচার চাই দেশবাসীর কাছে। আমার অপরাধ, আমি ন্যায়ের পক্ষে, আমার অপরাধ, আমি চাঁদাবাজদেরকে বাধা দিই, আমার অপরাধ, উনি চাঁদাবাজি করবে, আমি এটা করতে দিচ্ছি না। সেই অপরাধের কারণে আজকে সে আমাকে উল্টো চাঁদাবাজ বানিয়ে দিচ্ছে। চাঁদাবাজ হয়ে যায়, আমি এখানে না থাকলেও আজকে আমি এখান থেকে সরে যাব। এই অসহায় মানুষগুলোর উপরে আবার সেই আগের মতো জুলুম চলবে এবং সেই স্বৈরাচারী কাদা আবার উনি প্রয়োগ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এবং আমি জানি না আমি কতদিন টিকে থাকবো, কারণ ওনার সন্ত্রাসী বাহিনী আছে। 10 লাখ টাকা উনি অলরেডি বলেও ফেলেছে, 10 লাখ টাকা নাকি খরচ করলে আমার মতো রাজুকে গায়েব করে দেওয়া যায়। আমি ওপেন সাংবাদিকের সামনে বলতেছি, আমার যদি কিছু হয় 1 নম্বর আসামি, 1 নম্বর দায় থাকবেন এই দোলন সাহেব। দ্বিতীয়ত আমি লিস্ট দিয়ে যাবো সবার কাছে, কারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কারা আমাকে সরাই দিতে দেওয়ার চেষ্টা করছে, এই লিস্ট থাকবে। আমি মরে যেতে প্রস্তুত, সমস্যা নাই, তবে ব্যবসা করুন, আমি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সাথে আছি। হকারদের সাথে আছেন? আমি হকার না, যেহেতু আমি পল্টন ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি। সারা ঢাকা, সারা পল্টনের যত ব্যবসায়ী আছে, আমি সবার সাথে আছি ইনশাল্লাহ। আচ্ছা, এর আগেও দোলন সাহেবের নামে পিকনিকের নামে প্রতি দোকান থেকে 50,000 টাকা নেওয়ার অভিযোগ আসছে, এটা কি সত্য? শুধু সেটা না, আরেকটা কথা আমি ক্লিয়ার করি, উনি পিকনিকের নাম দিয়ে যে টাকা ওঠা 4 ভাগের 1 ভাগও খরচ করে না, পুরো টাকা মেরে দেয়। এবং আমি এফ ক্যাটাগরি ইসলামী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, উনি আমাদের উপরও জুলুম করে, আমাদের থেকেও টাকা জোরপূর্বক টাকা আদায় করে। এমনকি আজকে আপনারা ক্যামেরা ধরেন, আমার গেটটা তালা মেরে রাখছে। আমরা তো আন্দোলনের সাথে না, আমার গেট কেন তালা মেরে রেখেছে? আমরা ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছি, সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে। ফাউন্ডেশনের ডিডি মহোদয় বলেছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, সচিব মহোদয়কে জানাচ্ছি এবং আমাদের ডিসি মহোদয়কে জানাচ্ছি, আপনাদের গেট খুলে দেওয়ার ব্যবস্থা করব। যদি ব্যবস্থা না করে আমি এখান থেকে কর্মসূচি দিচ্ছি, আমি ইসলামিক ফাউন্ডেশন ঘেরাও করবো আমার ব্যবসায়ীদেরকে নিয়ে। ওনার ক্ষমতার উৎস কি? উনি তো ছিল আওয়ামী লীগের, এখন ওনার ক্ষমতা সবচেয়ে বড় উৎস হয়েছে, ওনার ক্ষমতা সবচেয়ে বড় উৎস হয়েছে তেলবাজি আর দালালি। যখন উনি আওয়ামী লীগ ক্ষমতা ছিল, মায়া চৌধুরীকে প্রতিদিন দাওয়াত দিত ওনার অফিসে, এটাকে আওয়ামী লীগের অফিস বানানো হয়েছে যখন উনি আওয়ামী লীগ ছিল। আর যখন বিএনপি আসে তখন সর্বপ্রথম দাওয়াত পেয়েছে আমাদের ইশরাক ভাইকে দাওয়াত করেছে, বড় বড় যারা নেতা আমাদের মির্জা আব্বাস ভাইকে দাওয়াত করে মোরগ পোলাও খাওয়াইছে এবং ওনাদেরকে হাতিয়ার করে, ওনাদের দোষ নাই, ওনাদেরকে দাওয়াত আমি করলে আমার দাওয়াতে আসবে, ওনাদেরকে দাওয়াত করে না ছবি উঠাইয়া এটা বাইরে করে আবার উনি একই রাস্তা হাঁটতেছে। তাদেরকে উৎস কি? ওই যে বড় বড় যে নেতাদের ওনাদেরকে হাত করা আর টাকা, অবৈধ টাকা, ওনার উৎস অবৈধ টাকা, চাঁদার টাকার বাকি ওই উপর লেভেলে উনি সর্বপ্রথম পায়। উনি তো যদি এখন যেহেতু আমি ক্ষমতা এখন হলো বিএনপি,
তার মানে কি চাঁদার সাথে কি 100% জড়িত। আপনার তথ্য নেন, আপনার পেয়ে যাবেন। এই এলাকাতে খবর নেন, আমার থেকে নিয়েন না। আমার থেকে নিলে বলতে পারে যে আমি ওনার বিপক্ষে বলতেছি। আপনারা জনসাধারণ খবর নেন, সবার থেকে ক্ষতি করে সবার থেকে। ধন্যবাদ। এই লাইনে তো তার এখানে অন্য কোনো বাইরের লোকও নাই, এখানে বাইরের লোকও নাই, বাইরে কোনো লোক ইনভলভ হয় না। আপনি ওই সাইডের হকাররাই তো এই সাইডে আসেন না, অন্য কোনো হকার যদি থাকে শুধু এই লাইনের উপরেই ওনার আক্রমণ। ওই সাইডের তো মাল নেই নাই, গাড়ি কিছু নেই নাই, যাই সবার থেকে তার ওই পাড়াটা যে খালি করছে চন্দ্র মার্কেটটা, উনি ওনার দায়িত্বে মার্কেটের ভিতরে মাল ঢুকাইয়া তাদের মালের ঠিক তাহলে আমাদের উপরে জুলুম কেন? আমরা কি করছি? আমরা তো আপনারা সবাই বলতে চাচ্ছেন এখানে যারা আছেন আপনারা তার কতদিন ধরে এখানে দীর্ঘদিন ধরে আছেন? আমরা এখানে 30-25 বছর 7 বছর কি 8 বছর এরকম ভাবেই সবাই এখানে দোকানদারি করতেছে। এখন গুলিস্তান সহ আদার সাইড ফুটপাত করছে, তারা যদি এখানে এসে বসতে চায় তখন এখানে তো বসানো, এখানে জায়গা তো নেই, জায়গা থাকলে জায়গা আমরা কোনো হকার বাইরের বিরুদ্ধে তখন কি পার্কিং এর জন্য অসুবিধা হবে না? না, পার্কিং তো আমাদের যে পার্কিং এর জায়গা ওখানে তুলে আমরা এখান থেকে যেই ইয়াটা আছে যে আপনারা যে কয়জন আছে এই কয়জন কি সিটি কর্পোরেশনে গিয়ে আপনারা সহানুভূতির সাথে কিছু বলতে পারেন না? হ্যাঁ, আমরা যাবো, অবশ্যই যাবো। সিটি করবো আমাদের সেই যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন? দিচ্ছি। আমাদের প্রয়োজন হলে আমাদের সর্বোচ্চ জায়গা দেশে আমাদের না না, এটা সিটি কর্পোরেশন দায়িত্বে। সিটি কর্পোরেশন আমরা সিটি কর্পোরেশন আইতে আমাদের দেশের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনে তার কার্যালয়ে আমরা যাব সবাই একসাথে যে আমাদের কী করবেন। মহল্লাতে একটা মারামারি হলে বলে যে আপনাকে গ্রামে মিল মাস আমরা অবশ্যই সিটি কর্পোরেশনে যাব, রাইট, অবশ্যই সিটি কর্পোরেশন যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আমরা যেহেতু এই জায়গায় আছি, এই জায়গার প্রশাসনে জানাইছি, এই জায়গার প্রশাসন আলহামদুলিল্লাহ খুব ভালো ভূমিকা নিচ্ছে, ওনাকে থামাই দিচ্ছে। এখানে একটা হট্টগোল তৈরি হয়ে গেছিল সকালবেলা, এটা দুই পক্ষ থেকে থামাইয়া প্রশাসন। সিটি কর্পোরেশনের কাছে আপনাদের সকলের প্রত্যাশা কি? সিটি কর্পোরেশনে আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে, আমরা তো একটা সাইড এখানে যেহেতু বড় গাড়ি চলে না, যখন ইজারও আছে তারপরে যেহেতু বড় গাড়ি চলে, আমরা তো ওই রাস্তার ভিতরে যে রাস্তার বিঘ্ন ঘটাই না যানজটে, এটা একটা হাঁটার পথ এবং কি রিক্সা যাতায়াত করে আর পার্কিংও আছে। যদি বিঘ্ন হতো তাহলে তো ওটার জন্য যেহেতু ওনারা ইজারও দিচ্ছে এখানে, তাহলে আমাদের এখান থেকে উঠায় না। আর আমাদের এসে কেউ উঠাবো এই যে রাস্তা উঠে যাচ্ছে, আমাদের ম্যাজিস্ট্রেট বা কেউ এসে বলে না যে এটা উঠায়। হ্যাঁ, ওনারা আরও চেক করে গেছে, ঠিক আছে রাস্তাটা ক্লিয়ার, মেইন রোড যেহেতু এটা ক্লিয়ার, তখনও উঠায় না। ওটার সুযোগ নিয়ে মার্কেট কমিটির সাথে কিন্তু আওয়ামী লীগের লোক আছে, এরা এখনও স্থাবল, তারা এখনও এখানে স্টাবলিশ, তারা আইসা আমাদের আক্রমণ করে। মার্কেট কমিটির এখানে বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটের সামনে ফুড আছে, আপনি জানেন হয়তো বা। কোনো মার্কেট কমিটি বাংলাদেশের সে রাইট রাখে না। এখন কি সিটি কর্পোরেশন আইতে যেতে চাচ্ছেন আপনারা সবাই? আমরা এখানকার পরবর্তী নির্দেশনা অনুযায়ী যেহেতু আমাদের এখানে রেখে গেছি, এখানে রেখে আমরা নিয়ে আসবো পরবর্তী নির্দেশনা। আমরা যদি আমাদের সহনশীল হয় আমাদের প্রতি, আমরা চাই মার্কেট কমিটির সাথে মিল্লা থাকতে। মার্কেট কমিটি রোহন সাহেব সে একজন সম্মানী ব্যক্তি, আমরা চাই না তারা সম্মান হোক, আমরা চাই তাদের সাথে মিল্লা থাকতে, এবং সে যদি সহনশীল আচরণ করে আমরা সহনশীল আচরণ করবো। আদারওয়াইজ আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা চলে যাবো দরকার দেশের সর্বোচ্চ জায়গায় যাবো, তবে ইনশাল্লাহ আমরা এখানে আছি। প্রয়োজনে এখান থেকে আমরা কাফন করে এখানে অবস্থান ঘোষণা করবো। আজ যাবে আমাদের তো একদম ঠিক। অনেকের একটা দিমাগ